হয়েছে। আজকে আমরা আলোচনা করব সূরা হুমাযা। কোন সূরাটা আলোচনা করব? হুমাযা। হুমাযা শব্দের অর্থ হলো নিন্দাকারী, যারা মানুষের নিন্দা করে ওদের নামে পবিত্র কোরআনে একটা সূরা আছে। এটা কি আপনি জানেন? জানেন কি? মানুষের সমালোচনাকারী, নিন্দাকারী। আবার নিন্দাকারী আছে দুই প্রকার নিন্দাকারী। একটা সামনেই শুরু করে দেয়, সামনেই নিন্দা শুরু করে দেয়, তোর বাপে এটা করছেন, তোর দাদাই চুরি করছেন, এই সেই আমি সত্যবাদী, স্পষ্টবাসী বইলা মানুষের সামনে ইজ্জতের 12টা বাজায় দেয়। আবার নিজে নিজে খুব গর্ববোধ করে যে আমি স্পষ্টবাসী, গোপনে কিছু কই না, যা সামনে কইয়া লাই। এরকম সমস্যা, এরকম আসামি আমরা মধ্যে আছে না নাই? এদের জন্য এই সূরাটা নাযিল হয়েছে, সূরা হুমাযা। হুমাযা শব্দের অর্থ হলো নিন্দাকারী। হুমাযা শব্দের অর্থ কি? এই সূরাটা নাযিল হয়েছে পবিত্র কোরআনের 104 নম্বর সূরা। এটা 30তম পারায় আছে, 104 নম্বর সূরা। এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটাকে বলে মাক্কি। দুই ধরনের সূরা আছে, কিছু সূরা হলো মাদানী, আবার কিছু সূরা হলো মাক্কি। যেটা মদিনায় অবতীর্ণ হয়েছে এই সূরাকে বলে মাদানী। আবার যে সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে এটাকে বলা হয় মাক্কি। এটা অবতীর্ণ হয়েছে মক্কায়, আবার এটার আয়াত সংখ্যা হচ্ছে 9। এই সূরাটি 3টি জঘন্য পাপ, মানুষের যতগুলো পাপ করতে পারে পৃথিবীতে এইরকম জঘন্য 3টি পাপের কথা এই সূরায় বলা হয়েছে। কয়টি পাপের কথা? বড় বড় 3টি কঠিন গুনাহ, যে পাপগুলো করলে পরে জাহান্নামে যাওয়া লাগবে, এইরকম মানব জীবনের সংগঠিত হওয়া 3টি বড় বড় গুনাহ নিয়ে এই সূরায় আলোচনা করা হয়েছে। কথা বুঝতে পেরেছেন? তারপরে আমরা অনুবাদ করব। সূরায় 3টি, এক নম্বর হচ্ছে এই সূরায় গীবত করলে গীবতকারীর কি পরিণতি হবে এই সূরায় বলা হয়েছে। এটা 1 নম্বর কারণ। দুইটা হচ্ছে আবার দুই অপরাধী আছে, আবার 2 ধরনের গীবতকারী আছে, 2 ধরনের। একটা গোপনে করে, আর একটা হচ্ছে প্রকাশ্যে সামনাসামনি গীবতকারী। একটা হলো পিছনের গীবতকারীর কি পরিণতি হবে, এবং সামনাসামনি যে গীবত করে তার কি পরিণতি হবে, 2 নম্বরে সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। আবার 3 নম্বরে বলা হয়েছে লোভী মানুষ। এই সূরায় আরেকজন ব্যক্তিকে লোভী, যে সম্পদের লোভী, টাকার লোভী, যাকাত দেয় না, যাকাত না দিয়ে সম্পদ শুধু জমা করে, এই রকম অপরাধীদের কথা এই সূরায় আলোচনা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা এই সূরাটা তরজমা শুনি, এখানে আল্লাহ কি বলেছেন। আল্লাহ বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। ওয়াইলুন শব্দের অর্থ হলো ধ্বংস, কুল্লি শব্দের অর্থ হলো প্রত্যেক। সব অপরাধী যারা আছে, এই রকম অপরাধে যারা জড়িত আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, আল্লাহ বলেছেন ওই ব্যক্তিদের জন্য ধ্বংস। এরা ধ্বংস হয়ে যাবে, দুনিয়াতেও ধ্বংস হবে ওরা, আখিরাতেও ওদেরকে জাহান্নামে পাঠানো হবে। ওরা কারা? হুমাযাতিন লুমাযা। হুমাযা শব্দের অর্থ হলো যারা সামনে যারা নিন্দা করা শুরু করে দেয়, হুমাযাতিন লুমাযা। আর যারা পিছনে যারা নিন্দা করে, আল্লাহ বলেছেন তাদের ধ্বংস লেখা হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। হুমাযাতিন লুমাযা, যারা প্রকাশ্যে এবং গোপনে যারা মানুষের নিন্দা করে, ওদেরকে আল্লাহ বলেছেন যে ওরা ধ্বংস হয়ে যাবে দুনিয়া আখিরায়। এটা কিতাবের মধ্যে কি হয়েছে? লেখা হয়ে গেছে। ওরা আখিরাতেও ধরা খাবে, দুনিয়াতেও ধরা খাবে। হুমাযাতিন লুমাযা, যারা সামনে নিন্দা করে এবং পিছনে যারা নিন্দা করে, আল্লাহ বলেছেন ওয়াইলুন, ওদেরকে ধ্বংস করে দেওয়া হবে। আস্তে আস্তে করে যাদের জীবন বিপন্ন হবে, কিন্তু তারা নিজেরাই বুঝতে পারে না, কিন্তু মানুষের নিন্দা করা শুরু করেছে। অন্য নিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে নিজেই সমস্যায় আছে। আমি ভাবছিলাম কি জানেন, এই যে আপনার যে প্রশান্ত মহাসাগর আছে না পৃথিবীতে, আটলান্টিক মহাসাগর, এগুলি শুনছেন তো, নাম শুনছেন তো? তা আমি মনে মনে ভেবেছিলাম যে হয়তোবা প্রশান্ত মহাসাগরের পাশে যাদের গ্রাম, একবারে সাগরের কাছাকাছি যারা বসবাস করে, এরা মনে হয় খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এতে মনে হয় এরা সবসময় ভয়ের মাঝে থাকে, না জানি কখন সাগরের মাঝে গর্জন উঠে, তুফান আসে, তারপরে জলোচ্ছ্বাসে তাদের গ্রামটা পানির নিচে চলে যাবে। এই এলাকাগুলি মনে হয় বেশি ঝুঁকিপূর্ণ। হঠাৎ করে একদিন পত্রিকায় আসলো, না, ওরা ঝুঁকিপূর্ণ নয়, ঝুঁকিপূর্ণ হচ্ছে আমার বাংলাদেশ। আমরা বাংলাদেশ যে জায়গায় থেকে আমরা কথা বলছি, আমার এই বাংলাদেশটা প্রাকৃতিক দুর্যোগের 1 নম্বর তালিকায় আছে। বলেন নাউজুবিল্লাহ। জাপান, এই সূর্যোদয়ের দেশ জাপান, ওটা ভূমিকম্পের দেশ, ওখানে সবথেকে বেশি ভূমিকম্প হয়। এই জাপানের পরে সবথেকে বেশি বিশ্বের দেশে ভূমিকম্প হয়ে লন্ডভন্ড হতে পারে, এইরকম দেশের তালিকায় বাংলাদেশের নামটা 2 নম্বরে আছে। বলেন নাউজুবিল্লাহ। আবার এখানে জলোচ্ছ্বাস, তারপরে ভূমিকম্প, বন্যা, খরা, তুফান, এমনকি বজ্রপাত। বাংলাদেশের সব থেকে বেশি বজ্রপাত হয় সুনামগঞ্জে, এটা আপনারা জানেন।
এটা হলো আপনার বিশেষজ্ঞরা গবেষণা করে দেখেছে সব থেকে বেশি বজ্রপাত তারা ফরে কোথায় বেশি? সুনামগঞ্জ। তাহলে আমরা কি বিশ্বের নিরাপদ দেশে আছি না ঝুঁকিপূর্ণ দেশে আছি? ঝুঁকিপূর্ণ। আমরা যে নিজেরাই বিপদে আছি এটা তো আমাদের জানা নাই। আমরা নিজেরা সমস্যা আছে, এরা সমস্যা নাই। যারা নিয়ে আমরা চিন্তা করছিলাম ওদের কিছু নাই, কিন্তু সমস্যা আমরা। তাহলে ঠিক তেমনি নিন্দাকারী যারা অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত আছে, ও মনে মনে ভাবছে যে আমি তো ঠিক আছি, আর ওই বেটা মনে হয় যে খুব সমস্যা হয়। কিন্তু না, যাকে নিয়ে নিন্দা করা হচ্ছে ও সমস্যায় নাই, কিন্তু আপনি যে নিন্দা করে চলেছেন আপনি সমস্যায় আছেন। দুই জায়গায়, কয় জায়গায়? দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ বলেছেন হুমাজাতিল লুমাজা, ওরা সমস্যায় আছে যারা সামনে নিন্দা করে, লুমাজা যারা পিছনে নিন্দা করে। আল্লাহ বলেছেন তারা ধরা আছে, তাদেরকে ধ্বংস করা হবে দুই জায়গাতে। হুমাজাতিল লুমাজা, আরেকজন আছে তাদেরকেও ধ্বংস করে দেওয়া হবে। আল্লাযী শব্দের অর্থ হলো যে ব্যক্তিরা বা যারা জামা মালাউ মুআদ্দাদা। জামা শব্দের অর্থ হলো একত্রিত করা। আরবিতে জামা শব্দের অর্থ কি? একত্রিত করা। আল্লাযী যে জামা মালাউ মুআদ্দাদা, জামা শব্দের অর্থ হলো জমা করা, একত্রিত করা। জামা মালাম শব্দের অর্থ হলো ধন সম্পদ। আমরা বলি বাংলায় ধন সম্পদ, আরবিতে ধন সম্পদকে বলে মাল। ধন সম্পদকে কি বলে? মাল। আমরাও কিন্তু মাল বলি, আমরা ধন সম্পদের মাল বলি না। কই বেটার জামা কাপড় চিরা বেরা হইলে কি হইব, বেটার মাল আছে। ধনী মানুষ অনেক সময় কিন্তু গরিবের মতো থাকে, চিরাবিরা জুতা পরে, চিরাবিরা কাপড় চোপড় পরে, দেখলে মনে হয় কিছু নাই বেটার, কিন্তু বাড়িতে যায় দেখেন বেটার গোয়ালের ভিতরে 2000 মণ ধান আছে। এরকম মানুষ আমাদের সমাজে আছে না? নাই? আছে। সম্পদ দেখা যায় না কিন্তু মাল আছে। তাহলে আমরা ওই ধন সম্পদকে কি বলি আরবিতে? আরবি ভাষায়। তবে আমরা বাংলা ভাষা স্বয়ং সম্পূর্ণ না, বাংলা হলো 5 মিশালি ভাষা। এই ভাষায় আরবি আছে, এই ভাষাতে উর্দু আছে, এই ভাষাতে ফার্সি আছে, এই ভাষাতে ইংরেজিও আছে। 5 মিশালি ভাষা। আবার কিছু কিছু ভাষা যেটাকে আমরা বাংলা মনে করি এটা বাংলা না, এটা ইংরেজি। এই চেয়ার কি বাংলা ভাষা নাকি? যেটার মধ্যে আমরা বসি এটাকে চেয়ার বাংলা ভাষা, এটা ইংরেজি ভাষা। তাহলে 5 মিশালি ভাষা। এই জন্য মাল শব্দটা আরবি শব্দ, কিন্তু এটা যে ধন সম্পদ বোঝায় এটার অর্থ কিন্তু আমরা জানি। এই জন্য আল্লাহ বলেছেন 3 নম্বর অপরাধী হলো আল্লাযী যে জমা করে মাল জমা করে, ধন সম্পদ জমা করে। আল্লাহ বলেছেন মালাউ ওয়াদাদা, এবং বারবার গণনা করে। আল্লাহ বলেছেন ধন সম্পদ জমা করা গুনাহ না। আপনি যদি সামর্থ্য অনুযায়ী সম্পদ জমা করতে হবে, আপনার আয় করতে হবে, রোজগার করতে হবে, কারণ পরিবার পরিজনকে লালন পালন করতে হবে না। সম্পদ উপার্জন করা গুনাহ না। গুনাহ কখন? যখন আপনি যাকাত দেন না, যাকাত না দিয়ে, গরিবের হক না দিয়ে, মসজিদে না দিয়ে, মাদ্রাসায় না দিয়ে, কৃপণ হার কিপটিয়া জান দিয়ে দিব, মাল দিবে না, এরকম অপরাধী আমাদের মাঝে আছে না? নাই? জান দিয়ে দিব কিন্তু কি দিব না, মাল দিব না। এরাও সমস্যায় আছে। আল্লাহ বলেছেন সম্পদ জমা করা অন্যায় নয়, কিন্তু অন্যায় হলো কি? তাহলে আল্লাহ বলেছেন অন্যায় হলো যারা তার সম্পদ থেকে যারা গরিবকে দেয় না, যারা মিসকিনকে দেয় না, যারা সম্পদ থাকার পরেও যারা যাকাত দেয় না, মসজিদে যারা দান করে না, মাদ্রাসায় যারা দান করে না, বাৎসরিক তার উপর যাকাত যদি ফরজ হয়, যাকাত যে ব্যক্তি দেয় না, আবার রমজানে ফিতরা দিতে হয়, ফিতরা যে ব্যক্তি দেয় না, গরিবের হক যারা আছে এটা আদায় না করে যারা সম্পদ জমা করে, আল্লাহ বলেছেন সম্পদও ধ্বংস হবে এবং তাকেও ধ্বংস করে দেওয়া হবে, কিন্তু সে দুনিয়াতে থাকতে সেটা বুঝতে পারে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন তাহলে এই 3 ধরনের আসামি হুমাজার ভিতরে ধ্বংস করা হবে 3 প্রকার ব্যক্তিকে। কয় প্রকার? একটা হলো যারা সামনে নিন্দা করে, আরেকটা হলো যারা পিছনে নিন্দা করে, আরেক প্রকার অপরাধী হলো লোভী, যে যাকাত দেয় না, কারণ যাকাত দিলে ও মনে করে সম্পদ কমে যাবে। যাকাত দিলে মনে করে কি সম্পদ কমে যাবে, কিন্তু আল্লাহ বলেছেন না, তোমার ধারণা ভুল। কারণ তুমি যদি তোমার সম্পদের যাকাত আদায় করো তোমার সম্পদ বাড়ায় দেওয়া হবে, কিন্তু সেটা তুমি বুঝতে পারো না। বলেন সুবহানাল্লাহ। যাকাত শব্দের অর্থই হলো বৃদ্ধি করা। যাকাত শব্দের অর্থ কি? বৃদ্ধি করা, পরিশুদ্ধ করা। সাবান যদি আপনার কাপড়ের মধ্যে যদি ময়লা পড়ে, আর যদি সেই কাপড়ে যদি গামে ঘেমে যায়, এই ঘেমে যাওয়া কাপড়টা গাম শুদ্ধ যদি রেখে দেন, ময়লা ভরা আর কাপড়টা ঘেমে গেছে, এরকম গাম শুদ্ধ যদি কাপড়টাকে রেখে দেন, 1 সপ্তাহ পরে কাপড়টা কি ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে? আচ্ছা, এই কাপড়ের মধ্যে কি পড়বে বলেন তো? কি পড়বে? চিটি পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে এটাকে আর ব্যবহার করা যাবে না। ঠিক তেমনি ভাবে একটা জামা যেমন পরিষ্কার না করলে যেমন
রেখে দিলে যেমন এই জামাটা নষ্ট হয়ে যায়, আল্লাহ বলেছেন ঠিক তেমনি ভাবে সম্পদও হচ্ছে তেমন। সম্পদ যদি শুধু জমা করা হয়, যাকাত দিলে সেই সম্পদটা দৌত করা হয়, পরিশুদ্ধ করা হয়, সংশোধন করা হয়, ঝামেলা মুক্ত করা হয়। সাবান দিয়ে কাপড় কাচলে পরে কাপড় যেমন পরিষ্কার হয়ে যায়, আল্লাহ বলেছেন সম্পদের যাকাত দিলে পরেও সম্পদটাও সেইভাবে পরিষ্কার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে ময়লাযুক্ত কাপড় এক জায়গায় রেখে দিলে কাপড় যেমন নষ্ট হয়ে যায়, আবার যখন একটা মানুষ সম্পদের যাকাত আদায় করে না, যাকাত না দিয়ে এই সম্পদ যদি জমা করা হয়, এই সম্পদটাও ঠিক থাকে না, কাপড়ের মতো ময়লা হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ, নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেছেন যাকাত শব্দের অর্থই হচ্ছে বৃদ্ধি পাওয়া। কেউ যদি হিসাব করে যদি প্রতি বছর যদি যাকাত দেয়, তাহলে দিন দিন তার সম্পদ বাড়তেই থাকবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন অন্য জায়গায়, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেছেন লাইন শাকারতুম, যদি তুমি শুকরিয়া আদায় করো, সম্পদ দিয়েছি, সম্পদের তুমি যদি যাকাত আদায় করে সম্পদের যদি শুকরিয়া আদায় করো, অথবা অন্য যত নিয়ামত আমি দিয়েছি নিয়ামতগুলোর শুকরিয়া যদি তুমি আদায় করো, আল্লাহ বলেছেন তাহলে এই নিয়ামত তোমাকে আমি আরো বাড়ায় দিব। বলেন সুবহানাল্লাহ, আরো বাড়ায় দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি এই নিয়ামতের শুকরিয়া তুমি আদায় না করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আল্লাহ বলেছেন তাহলে এই সম্পদটা আমি ছিনিয়ে নিয়ে যাব, আবার কিয়ামতের দিন আমি তোমাকে কঠিন শাস্তি দেব। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে যাকাত আদায় যদি করেন তাহলে সম্পদের হক আদায় হলো। তাহলে অনেকে দাদার সম্পত্তি আছেন, বাবার সম্পত্তি আছেন, আপনার নাই করেন, একটু চিন্তা করে দেখেন যে আপনার দাদা 100 লাখ টাকা 100 লাখ সম্পত্তির যাকাত দিছে কিনা, সন্দেহ আছে। তাহলে যাকাত দিয়ে দেখেন আপনি, বছরের পর বছর সম্পদ থাকবে। দাদার আমলের সম্পদ নাতির আমলে শেষ হবে না। 14 গোষ্ঠী, 1 শতাব্দী, 1000 বছরের ভিতরেও আপনি গরিব হবেন না। কেন? আপনি গরিবের হকটা আদায় করে দেখেন, সম্পদ আস্তে আস্তে বাড়বো কিন্তু কমতো না। আবার কিছু ধুন পাবলিক বলে কয় না সম্পদ 40 বছরের উপরে থাকে না, তাদের জায়গা। আপনি যে বললেন 40 বছরের পরে সম্পদ জায়গায়, ব্যাখ্যাটা কোথায় পাইলেন আপনি? এটা তো কোরআনেও নাই, হাদিসেও নাই, বিজ্ঞানীরাও বলে না। বছরের পর বছর আপনার সম্পদ থাকবে। একবার পরীক্ষা করে দেখেন, যাকাত দিয়ে দেখেন, আপনার দাদার আমলের সম্পত্তি নাতির আমলেও যাবে না। তাহলে যাকাত দেওয়ার ইচ্ছা আপনার থাকতে হবে না? থাকতে হবে না, থাকতে হবে। তাহলে এই জন্য আল্লাহ বলেছেন যে এই 3 প্রকার ব্যক্তিকে ধ্বংস করা হবে আস্তে আস্তে করে, কিন্তু সে এটা বুঝতেও পারবে না। এরপরে আল্লাহ বলেছেন, এর পরবর্তী আয়াতের অর্থে যাই। এরপর আল্লাহ বলেছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার আরেকটা অপরাধ হলো ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মাল তো জমা করতই এবং সে বারবার সে গণনা করত। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাজান্না ফিল হুতামা। আল্লাহ বলেছেন এই 3টা অপরাধ যার কাছে পাওয়া যাবে, গীবত করার অপরাধ, মানুষের সমালোচনা করার অপরাধ, যাকাত না দিয়ে সম্পদ জমা করার অপরাধ, আল্লাহ বলেছেন তাকে ছেড়ে দেওয়া হবে না, তাকে একটা জাহান্নামে পাঠানো হবে। কোন জাহান্নাম? আল্লাহ বলেছেন যে কাল্লা লা ইউমবাজান্না ফিল হুতামা। হুতামা হচ্ছে জাহান্নামের একটা জায়গার নাম। হুতামা শব্দের অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ, যেখানে ফেলে দিলে মুহূর্তের ভিতরে একটা মানুষ লন্ডভন্ড হয়ে গিয়ে মাটির সাথে মিশে যাবে। এই জায়গাটাকে আরবিতে বলে কি? হুতামা। কি বলা হয়? হুতামা। এখানে এই আগুনটার মধ্যে আপনাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ বলেছেন না, ওদেরকে ছেড়ে দেওয়া হবে না, ওদেরকে জাহান্নামের হুতামা নামক জায়গায় ফেলে দেওয়া হবে। আল্লাহ বলেছেন যেখানে ফেলে দিলে মুহূর্তের ভিতরে সে লন্ডভন্ড হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কাল্লা লা ইউমবাজান্না ফিল হুতামা, অবশ্যই তাকে এই হুতামা নামক জাহান্নামে ধাক্কা মেরে ফেলে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। কাল্লা লা ইউমবাজান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। আবার আল্লাহ তার নবীকে বললেন, রাসূল আমার, আপনি জানেন এই হুতামা নামক জিনিসটা কি? আপনি কি জানেন এই হুতামা কি? এই হুতামা সম্পর্কে কি আপনার ধারণা আছে? আল্লাহ বলছেন নবীকে, আপনি কি হুতামা ছিলেন? আল্লাহ বলেছেন না, আপনি যেহেতু হুতামা নামক জাহান্নামে যেহেতু যান নাই, পরিচয় আপনার নাও থাকতে পারে, কিন্তু এই হুতামার সাথে আপনাকে আমি পরিচয় করে দিই। আল্লাহ বলছেন আপনাকে আজকে হুতামা চিনাবো। এই জাহান্নামটা কত কঠিন। আল্লাহ বলেছেন নারুল্লাহিল মুকাদা। নারুন শব্দের অর্থ হলো আগুন। নারুল্লাহ, আল্লাহ মানে আল্লাহ। আল্লাহ নিজ হাতে যে আগুনটা জ্বালিয়েছেন, এখন আপনি বুঝতেই পারেন এই আগুনটা কত কঠিন হতে পারে। নারুল্লাহিল মুকাদা,
আল্লাহ বলেছেন এই আগুনটা আমি আল্লাহ নিজ হাতে প্রস্তুত করেছি, জ্বালিয়ে দিয়েছি। এখন আপনি চিন্তা করেন এই আগুনটা কত কঠিন হতে পারে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন দুনিয়ার আগুন তোমরা জ্বালাও, তোমরা নিজেরা হাত দিয়ে মেছের কাঠি দিয়ে জ্বালিয়ে দাও, কিন্তু হুতামা নামক জাহান্নামে যে আগুনটা জ্বালানো হয়েছে এটা ফেরেশতারা জ্বালায় নাই, আমি আল্লাহ নিজ হাতে জ্বালিয়ে দিয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন আমি জ্বালিয়েছি এটা। তাহলে এখন চিন্তা করে এটা পাওয়ার কত। এরপরে এখানে মুফাসসির কেরাম এই আয়াতের ব্যাখ্যা করে বলেছেন আপনি যদি দুনিয়ার আগুন দিয়া যদি আপনার আঙ্গুলটা পুড়েন, তাহলে আঙ্গুলটাই তো ফুটবো নাকি, না মুখটা ফুটে দেবো? হাতটা যদি পুড়েন হাত পুড়বে, কলিজা পুড়বে না। পাও যদি আগুনে পুড়ে যায় শুধুমাত্র পাও পুড়বে, কলিজা পুড়বে না। কিন্তু আল্লাহ বলেছেন জাহান্নামের আগুন হলো বেসব আগুন, দুনিয়ার আগুনের সাথে তুলনা করলে হবে না। আল্লাহ বলেছেন দুনিয়ার আগুনে যখন তোমার হাত পুড়ে যায়, দুনিয়ার আগুনে যখন তোমার পাও পুড়ে যায়, শুধুমাত্র তোমার হাত পুড়ে যায়, পাও পুড়ে যায়, কিন্তু কলিজা পুড়ে যায় না। আল্লাহ বলেছেন এই হুতামা নামক জাহান্নামের আগুন যখন তোমার হাতে লেগে যাবে, পায়ে লেগে যাবে, আল্লাহ বলেছেন শুধুমাত্র হাত পুড়বে না, পাও পুড়বে না, মুহূর্তের ভিতরে কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। নারুল্লাহি মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যা তোমার কলিজাটা পর্যন্ত জ্বালিয়ে দিতে শক্তি রাখে, বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই জাহান্নামে কারা যাবে? কারা যাবে ভাই? কারা যাবে? অপরাধীদের কথা বলেছি তো আমরা। তাহলে এই সূরার শিক্ষা কি? এই সূরা থেকে আমরা জানতে পারলাম সামনাসামনি নিন্দাকারীদের পরিণতি কি হবে, এটাও আমরা এই সূরা থেকে জানতে পারলাম। তারপরে এই সূরার আরেকটা শিক্ষা হলো যাকাত না দিয়ে সম্পদ জমা করলে, এই যাকাত না দিয়ে এই জমাকারী এই মাল ব্যক্তি, ধনী ব্যক্তির কি পরিণতি হবে, এটাও আমরা এই সূরা থেকে জানতে পারলাম। আরো জানতে পারলাম জাহান্নামের আগুনের ভয়াবহতা সম্পর্কে আমরা এই সূরা থেকে জানতে পারলাম। আল্লাহ পাক আমাদেরকে এই সূরাটার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে আমরা যেটা বলছিলাম